দর্শক, প্রবাস জীবন যে কত কঠিন জীবন, সেই প্রবাস জীবনের কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন এই সারাদিনের যে ডিউটি 6টা টু 6টা, সেই ডিউটি পালন করে তারপরে রান্না করে, দেখতে পাচ্ছেন এখানে যে রান্না করেছে গরুর মাংস, এবং দেখতে পাচ্ছেন যে এই পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর তারপরে রান্না করে খাওয়া যে কত কঠিন, সুপ্রিয় দর্শক, সেটু শেয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওটি করা। আমি এসেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সুপ্রিয় দর্শক, এখানে আমাদের বাংলাদেশি ভাইরা যে অবস্থানে থাকে সেই অবস্থান এবং যে তাদের যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার সচিত্র প্রতিবেদন আপনারা দেখছেন যে তাদের যে আবাসন, এই সিটগুলো এখানে থাকেন, এবং রান্না বান্না দেখতে পাচ্ছেন একই রুমের ভিতরে। এই কিচেনের যে ব্যবস্থা আছে, কিচেন, এখানে রান্না বান্না করা হয় এবং একটা টয়লেট আছে। সুপ্রিয় দর্শক, আমি আরও কয়েকটি জায়গায় গিয়েছি, সেখানের যে অবস্থা, সেই অবস্থা যদি আপনারা দেখেন যে প্রবাস জীবন যে কত কঠিন, সেটা কিন্তু আপনারা বাস্তবে টের পাবেন বা আপনারা বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু ভালো অবস্থানে আছে, তবুও কিন্তু কঠিন, কারণ এই সারাদিন পরিশ্রম করে তারপর এই রান্না করে এসে খাওয়া যে কত কঠিন। আমি একটু কথা বলবো যে আমাদের বাংলাদেশি ভাই আপনার নামটা যদি বলতেন একটু। ভাই, আমার নাম নজরুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি মানিকগঞ্জ, সাটুরিয়া, বালিয়াটি বাড়ি। আমি বলতে চাই যে আমরা এত পরিশ্রম করি, তারপরও পরিবারের জন্য, পরিবারকে আমরা খুশি করার জন্য আমরা টাইম টু টাইম ডিউটি করতেছি, কাজ করতেছি, তারপর আমরা খুশি আছি যেন আমরা পরিবারকে সুখে রাখতে পারি। আমরা যেন প্রবাসে এই অর্থ কামাইয়া জানি আমাদের বাংলাদেশে কিছু আমরা করতে পারি। ধন্যবাদ ভাই। আপনার পরিবারের জন্য যে কষ্ট বা দেশের জন্য যে কষ্ট করছেন, সেই শ্রম যাতে সার্থক হয়, সেই প্রত্যাশা কামনা করি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যেখানে আমাদের যে ভাই আছেন 5জন ভাই আছেন, এই 5জন ভাই কিন্তু বাংলাদেশি। সকলেরই একই কথা, তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি যে প্রবাস জীবন যে কঠিন বা কষ্ট, তারা কিন্তু আলাপ করছেন, কিন্তু তাদের এই কষ্টার্জিত যে টাকা, সেই টাকাগুলো যদি তাদের ফ্যামিলি ভালোভাবে ব্যবহার করে, তাহলে তার ফ্যামিলি এবং দেশ কিন্তু উন্নয়ন হবে, সেই তারা প্রত্যাশা করছিলেন। সুপ্রিয় দর্শক, আমি কথা বলবো আরেক ভাইয়ের সাথে। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? ভাই, আমার দেশের বাড়ি ঢাকা ধামরাই। কতদিন যাবত আছেন এই প্রবাসে? 9 বছর যাবত এই মালয়েশিয়া আছি ভাই। 9 বছর আসছেন। 9 বছর কয়বার গিয়েছেন দেশে? একবার গিয়েছেন। সুপ্রিয় দর্শক, শুনলেন এই প্রবাসের যে কঠিন কথা। 9 বারে কিন্তু তারা একবারে গিয়েছেন, আর যে টাকা উপার্জিত যে টাকাগুলো সে দেশে পাঠিয়েছেন, তার যে প্রত্যাশা, আপনার কি প্রত্যাশা আছে আপনার ফ্যামিলির প্রতি? আমার যে প্রত্যাশা আছে, আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ করতে পারে, ভালো উন্নত লেখাপড়া করাইতে পারি, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমি সেই যে প্রবাস জীবনের যে তাদের যে বাস্তবতা এবং তারা যে এই দেশে এসে যে পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশে টাকা পাঠান, সেই টাকাগুলো যাতে তাদের ফ্যামিলি তথা আমাদের বাংলাদেশের যাতে একটু চাকা ঘুরে, উন্নয়ন চাকা ঘুরে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তাদের ফ্যামিলি উত্তরোত্তর যে উন্নতি কামনা করছি। আমি রূপকথা টিভি পেজ থেকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওটি দেখাচ্ছি। আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখাবেন, সেই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ।